আমরা সেই সাম্যের কথা শুনলাম, একতার কথা শুনলাম, যে হরিনাম সংকীর্তনে মায়ের পুজোয় কোনো বাধা নেই, আর মায়ের পুজো করতে এসে হরিনাম সংকীর্তনেতেও কোনো বাধা নেই। তার কারণ আমরা কেউ শাক্ত নই, শৈব নেই, বৈষ্ণব নেই, আমাদের একটাই পরিচয়, আমরা সনাতন ধর্মের মানুষ। কিন্তু এত কথা আপনারা শুনলেন, তারপরেও দেখবেন আগামীকাল এই নিয়ে অনেকেই আবার তর্ক করবে। তাদের কাজই কিন্তু এই ভেদাভেদ সৃষ্টি করা। কেউ বলবে আমার কৃষ্ণ বড়, কেউ বলবে আমার বাবা ভোলানাথ বড়, কেউ আবার বলবে আমার মা কালী বড়। আর ওই আশেপাশের জোসেফ আরো যারা যারা আছে, নাম বলতে চাই না, তারা সুযোগ পেয়ে যাবে। তাই সনাতন ধর্মটিকে বাঁচানোর জন্য কখনোই ভেদাভেদ নয়, আমাদের ভক্ত হতে হবে, বিভক্ত নয়। তাই মহাজন কি বললেন, আজ ভেদেবাদী মূর্খ জনা, ভেদবাদী মূর্খ জনা, ভেদবাদী মূর্খ জনা, ভেদবাদী মূর্খ জনা, শাস্ত্র নাহি মানে ওরে ভেদবাদী মূর্খ জনা, তারা শাস্ত্র নাহি মানে। কৃষ্ণ কালী দুই তত্ত্ব ভেদ করি মানে, ওরে কৃষ্ণ কালী দুই তত্ত্ব তারা ভেদ করে মানে। যারা কৃষ্ণ আর কালী আলাদা করে ভেদ করে, তাদের পরিণতি কি? মহাজন বললেন, চোখে কালি তাদের হৃদে কালি, চোখে কালি তাদের হৃদে কালি, চোখে কালি তাদের হৃদে কালি, চোখে কালি তাদের হৃদে কালি। বলি ভেদে করে যারা কৃষ্ণ কালী, চোখে কালি তাদের হৃদে কালি, ভেদ করে যারা কৃষ্ণ কালী। ঘুচাও কালী কি পার অগ্নি জালি, ভেদে হরি হরি কালী, ঘুচাও কালী কি পার অগ্নি জালি। ভেদে করে যারা কৃষ্ণ কালী, চোখে কালী তাদের হৃদে কালী। শাক্ত আর বৈষ্ণবের মিলন করেন গোরা, করে গোরারা শ্রী চৈতন্য দাস নাচেন আনন্দ হিয়া, আনন্দ হিয়া। চলুন এবার আমরা বৃন্দাবনে গিয়ে এতক্ষণ তত্ত্বের মধ্যে দিয়ে গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম, এবার একটু লীলা আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে শক্তি পূজা করেছিলেন, কেমন করে শক্তি পূজা করেছিলেন আমরা আস্বাদন করি। চলো মন বৃন্দাবন কে ও, ওরে মন চল আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। হরি বল হরি বল হরি বল। বলে বাবা আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। বৃন্দাবন তো অনেক দূর, বৃন্দাবনে যেতে গেলে এখন হাওড়া স্টেশন যেতে হবে, তারপর ওখান থেকে রিজার্ভেশন করতে হবে। বৃন্দাবন যেতে গেলে পয়সার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সময়ের প্রয়োজন। আমাদের এত সময়ও নেই, এত টাকা পয়সাও নেই, বৃন্দাবন যাব কি করে? মহাজন বললেন এ জগতে বৃন্দাবন দুটি, একটি হচ্ছে ধাম ও বৃন্দাবন, যেটা আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলাতে আছে, আরেকটি হচ্ছে নাম ও বৃন্দাবন, যে বৃন্দাবনে আমরা বসে রয়েছি। যারা পৌঁছাতে পেরেছেন হরিনাম সংকীর্তন করতে করতে, তারা ভাগ্যবান ভাগ্যবতী, বৃন্দাবনে বসে লীলা আস্বাদন করতে পেরেছেন। তাই সবাই মিলে চলো মন বৃন্দাবন কে ও, চলো
बन के ओ जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, मिलेंगे नंद किशोर, चलो मन वृंदावन के ओ चलो बोलो धनी मनो वृंदावन के ओर, चलो मनो वृंदावन के ओर, बन उपवन उपवन में कृष्ण की छाया, बनयूं उपवन में कृष्ण की छाया, मन हो जाए ए विभो, बनयूं उपवन में कृष्ण की छाया, मन हो जाए ए विभो। श्री राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, मिल जाए चित चो वृंदावन के ओ हरि हरि ओ वृंदावन के ओर, चलो मनो वृंदावन के ओर, सबाई मिले राधे 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 वृंदावन में, राधे राधे वृंदावन में, राधे बरसोना में, राधे राधे बरसोना में, बलनंद गाँव में, राधे राधे बलनंद गाँव में, राधे बलनवन जी में, राधे राधे बलनवन जी में, राधे राधे बलन कुंजवन में, राधे राधे कुंजवन में, राधे राधे बल गिरिराज में, राधे राधे गिरिराज में, राधे राधे चलो मन वृंदावन के ओ चलो हरि हरि ओ मनो वृंदावन के, वृंदावन के, वृंदावन के ओ। ওমা আজকের তিথিটি কি? আজকে কি তিথি? অনেকেই ভুলে গেছে। গতকালকে কি তিথি গেছিল? শিব চতুর্দশী। আর আজকে কি তিথি? অমাবস্যা। সেই দিনও বৃন্দাবনে ছিল অমাবস্যা। এটা কি মাস? ফাল্গুন মাস। আর আমি যে সময়ের কথা বলছি এর আগের মাসটা কি মাস ছিল? মাঘ মাস। সেই মাঘ মাসের অমাবস্যা সেই বৃন্দাবনে চারিদিকে কুয়াশা, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশা, অন্ধকার। আর এমন অন্ধকার, আকাশে কোনো চাঁদের দেখা নেই, এত অন্ধকার, এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। একে অন্ধকার, অমাবস্যার অন্ধকার, তার উপর আবার কুয়াশা। ঠিক এমন সময় বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত করে গোবিন্দের বাঁশি বেজে উঠল। কেন? আজ মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, এ জগতে যত লীলা আমি করেছি সব পূর্ণিমাতে। যেমন রাস পূর্ণিমাতে সমস্ত ব্রজগোপীদের নিয়ে আমি রাস করেছি, ঝুলন পূর্ণিমাতে আমি ব্রজগোপীদেরকে নিয়ে, রাধারানীকে নিয়ে ঝুলনায় দুলেছি। এইভাবে যত লীলাই আমি করেছি সমস্ত কিছু পূর্ণিমাতে, অমাবস্যাতে আমি কোনোদিন লীলা করি নাই। আমার রাধারানী অপরূপা সুন্দরী,
কাঁচা সোনার মতো তার গায়ের রং। সবাই বলে রাধারানীর রূপের ছটায় জগৎ আলোকিত হয়ে যায়। আজ দেখতে চাই আমার রাধারানীর রূপের ছটায় এই অমাবস্যার অন্ধকার দূর হয় কিনা। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, এই অমাবস্যার রাত্রে, এতদিন দিনের বেলা বাঁশি বাজিয়েছেন বা পূর্ণিমার রাত্রে বাঁশি বাজিয়েছিলেন, কিন্তু এই প্রথম মাঘ মাসের অমাবস্যা তিথিতে আমার গোবিন্দ তার মোহন বংশীতে বাঁশি সেই টান দিলেন, জয় রাধে শ্রী রাধে বলে। বৃন্দাবনে বাঁশি বেজে উঠল, কিন্তু যার জন্য এই বাঁশির ধ্বনি, যার জন্য এই বাঁশির শব্দ, যাকে ডাকছে সেই রাধারানী, সে বাদিনীর ঘরে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে, জটিলা কুটিলা রয়েছে। তো রাধারানী সখীদের ডেকে বলছে, সখীরে ওই শোন, আজ আমার বধূ আমায় ডাকি, কিন্তু এই অমাবস্যার অন্ধকারে আমি আমার বধূর কাছে যাব কি করে, বলতে পারিস সখী, কি করে যাব? মন্দ মন্দ মধুর তান বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে। মন্দ মধুর তান বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে। মন্দ মন্দ মধুর তান বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে। মন্দ মন্দ মধুর তান বাঁশি কোন বা কুঞ্জে বাজিল রে। বাজে ও বাজে ওই, বাজে ওই, বাজে ও বাজে ওই, বাজে ওই, বাজে ও, বাজে ওই। বনে বাজে না মনে বাজে বাঁশি বনে বাজে না মনে বাজে। বাজে হৃদয় বৃন্দা বনের মাঝে, মনে বাজে না মনে বাজে। বাজে হৃদয় বৃন্দা বনের মাঝে। আজ নবনায়রী শ্রীমতী নবনায়রী শ্রীমতী আজ রাধা। নবনায়রী শ্রীমতী রাধা। নবনায়রী বাজায় না মন করে কুলে না বাঁশি তুমি বাজায় না। তুমি কি জানো না আমি তো তোমারই, তবে কেন অসময়ে ওই কুলে না বাঁশি বাজাইয়ে এ অবলা নবনায়রী শ্রীমতী নবনায়রী শ্রীমতী রাধা। রাধারানী গোবিন্দের বাঁশি শুনে আজি অনঙ্গ নঙ্গে মাতিল রে। আজ রঙে মাতিল রে, আজি মাতিল রে। অনঙ্গ রঙে হৃদয় গৌর হরি হরি মাতিল রে, অনঙ্গ রঙে মাতিল রে। গোবিন্দের বাঁশি শোনা মাত্র আমার রাধারানী অন্তরটা যেন নেচে উঠল, কৃষ্ণ দর্শনে যাবে এই অমাবস্যার রাতে। কিন্তু আবার মনের মধ্যে কে যেন বলে উঠল, এই অমাবস্যার রাতে কুলের কুলবধূ, ঘরের বউ ঘর থেকে বেরোবে কি করে? তাই অন্তরে আশা জাগলো, আশার প্রদীপটা জ্বলে উঠলো, কিন্তু হঠাৎ করে একটা হাওয়া এসে সেই প্রদীপটাকে যেন নিভিয়ে দিল।
কিন্তু কথায় বলে ও পায়ে যদি স্মরণ রাখা হয় তাহলে উপায়ের ভাবনা করতে হয় না। আমরা সব সময় একটা কথায় বলে না, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে, তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি শুধু ভাবো তাকে। তুমি মনে মনে ভাবছো যে কি করে চলবে, যা পরিস্থিতি, তোমার কোনো কিছু ভাবতে হবে না। এ জগতে সমস্ত ভাবনা তিনি ভেবে রেখে দিয়েছেন, তুমি শুধু তাকে ভাবো। এ জগতে আমরা যে যেমন কর্ম করি, পূর্ব জন্মে যে যেমন কর্ম করে এসেছি, ভগবান আমাদেরকে সেই কর্ম ফল প্রদান করেন। আমরা যদি হরি নাম করি, সৎকর্ম করি, অবশ্যই আপনি ভগবত কৃপা পাবেন, ভগবানের কৃপা পাবেন। এ জগতে আমার ভগবান সব সময় তার ভক্তকে উদ্ধার করতে সব সময় সচেষ্ট, ভক্তকে কৃপা করতে, করুণা করতে। মনে পড়ে যায় একটি কথা, বিচার করে দেখুন, আপনি যদি সতের সাথে থাকেন, সৎ কর্ম করেন, আপনার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু জীবনের শেষে আপনি জয়ী হবেন। আর অসৎ পথে যদি থাকেন, দেখবেন অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, কিন্তু কথায় বলে দিয়ে দেখে ধন কেড়ে নিতে তার কতক্ষণ। যেমন নদীর জলের জোয়ারের মতো আসে, তেমনি ভাটায় যেমন টেনে নিয়ে যায়, তেমন করে সমস্ত কিছু টেনে নিয়ে চলে যাবে। হস্তিনাপুরে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ, 18তম দিন। এমন সময় যখন ঘোষণা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, গান্ধারীর মনে বড় আনন্দ। কি হয়েছিল সেটা জানে ধৃতরাষ্ট্র, কিন্তু গান্ধারী তো জানে না, তিনি তো শোনেননি। তো গান্ধারী মনে মনে ভাবছেন, যাক, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তার মানে আমরা কৌরবেরা জিতে গেছে, আমার ছেলেরা জিতে গেছে। তার কারণ কৌরবেরা ক ভাই? কৌরবেরা হলো 100 খানা ভাই। আর পাণ্ডবেরা কয় ভাই? পাণ্ডবেরা হলো 5 ভাই। হরি বল। বাবা, আপনাদের সামনে, মায়েদের সামনে যদি একটা প্রশ্ন করা হয়, 5 জনের সঙ্গে যদি 100 জন যুদ্ধ করে, শক্তিতে কারা জিতবে? 5 জন জিতবে না 100 জন জিতবে? আপনারা ফলাফল জানেন বলে বলছেন 5 জন জিতবে, কিন্তু 100 জন যদি 5 জনকে মারে, 5 জন পারবে তাদের সাথে? 100 জনেরই জেতার কথা। কিন্তু সেই দিনকে ফলাফলটা অন্য হয়েছিল, কারণ এই 5 জন ধর্মের পথে ছিল, তাই তারা জিতেছিল। আর এই 100 জন অধর্মের পথে ছিল, তাই তারা হেরেছিল। এখন কৌরবের জননী গান্ধারী হাতে পূজার ডালা, মঙ্গল প্রদীপ সমস্ত কিছু নিয়ে কুরুক্ষেত্রে এসেছেন। তার সঙ্গে রয়েছে তার 100 খানা ছেলের বউ। 100টা ছেলেকে বরণ করে ঘরে তুলে নিয়ে যাবে, কারণ জিতেছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা মাত্র শুনতে পাচ্ছে এক একটি পুত্রবধূ চিৎকার করে লুটিয়ে পড়ছে, কাঁদতে কাঁদতে, ওগো তুমি আমায় কার কাছে রেখে গেলে গো? এ আমার কি হলো গো? আমি এখন, আমার পরিণতি কি হবে গো? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। গান্ধারী মনে মনে ভেবেছিল 100টা পুত্রকে বরণ করে ঘরে তুলে নিয়ে যাবে, যুদ্ধ জিতেছে। কিন্তু গান্ধারী মনে মনে গুনছে 1, 2, 3, 4, এইভাবে গুনতে গুনতে 97, 98, 99। যখন দুর্যোধনের বউ ভানুমতি লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে, গান্ধারী চিৎকার করে উঠল, হে ভগবান, আমার স্বামী জন্ম অন্ধ, আমি আমার স্বামীর জন্য নিজের চোখের মধ্যে কাপড় বেঁধেছি, 100 খানা সন্তানকে জন্ম দিয়েছি, কিন্তু কোনোদিন তাদের মুখ পর্যন্ত দেখিনি। আর আজ আমার 100টা সন্তানকে তুমি কেড়ে নিলে, হে তোমার কেমন বিচার? একটি সন্তানকে তুমি রাখলে না, যে কেউ আমায় মা বলে ডাকবে, আমায় মা বলে ডাকবে। সন্তান হারা
মা গান্ধারী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় পিছন থেকে শুনে কে যেন হাসছে। রেগে উঠল গান্ধারী, কে? আমার এই পরিণতি দেখে কে আমার পিছনে দাঁড়িয়ে হাসছে? এসো, আমার সামনে এসো। পিছনে দাঁড়িয়ে কেন? আমার সামনে এসো। হঠাৎ গান্ধারীর সামনে একজন এসে দাঁড়িয়ে বলল, হে রাজমাতা গান্ধারী, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম গ্রহণ করুন। কৃষ্ণ, আমি সন্তান হারা হয়ে কাঁদছি, তুমি আমায় সান্ত্বনা না দিয়ে তুমি হাসছো। হ্যাঁ কৃষ্ণ, আমি জানি তুমি আমাদের শত্রুর দলে হয়ে যুদ্ধ করেছো, কিন্তু তা বলে তুমি এত নিষ্ঠুর, সবাই তোমায় ভগবান বলে। আজ আমি সন্তান হারা হয়ে, শত্রু হলেও তো সে আমার সন্তান ছিল, আমি সন্তান হারা হয়ে কাঁদছি আর তুমি আমার সামনে দাঁড়িয়ে হাসছো। শোনো কৃষ্ণ, হতে পারো তুমি ভগবান, কিন্তু এই সন্তান হারা মা, আমি তোমায় অভিশাপ দিলাম। আমার চোখের সামনে যেমন আমার 100 পুত্র হত হয়েছে, তেমনি তোমার চোখের সামনে তোমার যদু বংশ ধ্বংস হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা, তোমার এই অভিশাপ আমি মাথা পেতে নিলাম, কিন্তু শোনো মা, একটি কথা বলি, তোমার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার এই কান্না দেখে আমি হাসি নাই। কৃষ্ণ, আমার পিছনে তুমি দাঁড়িয়েছিলে, কান্নার শব্দ আমার পিছন থেকে এসেছে, আর তুমি বলছো আমার পিছনে দাঁড়িয়ে তুমি হাসনি, তাহলে কে হেসেছে? মাগো, মা গান্ধারী, তোমার এই পরিণতি দেখে তোমার পিছনে দাঁড়িয়ে হেসেছে তোমার ভাগ্য, তোমার নিয়তি। কৃষ্ণ, মিথ্যে কথা বলা ছাড়া তুমি কি আর কিছু জানো না? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। বলে, কি করে আমি মিথ্যে কথা বললাম? বলে, শোনো কৃষ্ণ, তুমি বলেছো যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে ধর্মযুদ্ধ। বলো কৃষ্ণ, এটা কোথায় ধর্মযুদ্ধ হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধ কি করে ধর্মযুদ্ধ হলো? এটা অধর্মের যুদ্ধ হয়েছে। বলে, কেন? ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে, কি করে বললেন আপনি এটা অধর্মের যুদ্ধ? বাবা একটু মন দিয়ে শুনবেন, মায়েরা মন দিয়ে শুনবেন। পিতামহ ভীষ্ম যুদ্ধ করতে করতে যখন অর্জুন দেখলো পিতামহ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করে পারবে না, তখন তুমি কৃষ্ণ কি করলে? অর্জুনকে বললে তার রথের মধ্যে শিখণ্ডীকে তুলতে। শিখণ্ডী যখন রথে উঠল, সেই সময় পিতামহ ভীষ্ম তার ধনুর্বাণ রেখে দিল। আর যেই না ধনুর্বাণ রেখে দিল, সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্মকে বাণে বাণে আঘাত করে মাটিতে শুইয়ে দিল। কে? অর্জুন। বলো, নিরস্ত্রের ওপরে বাণ চালানো, এটা কি ধর্মযুদ্ধ? অস্ত্রগুরু দ্রোণাচার্য যার সঙ্গে পাচ্ছিল না অর্জুন, তুমি ভীমকে বললে অশ্বত্থামা নামে একটা হাতিকে মারতে। ভীম ছুটে গিয়ে অশ্বত্থামা নামক হাতিটিকে মারল। ধর্মপুত্র যুধিষ্ঠির কোনোদিন সত্য কথা ছাড়া মিথ্যে কথা বলে না, তুমি তাকে বললে মিথ্যে কথা বলতে, সেও তোমার কথা শুনে বলে উঠল, অশ্বত্থামা হত নরনয় গজ আস্তে। ঠিক সেই সময় দ্রোণাচার্য তার ধনুর্বাণ ফেলে বসে পড়ল, আর দৃষ্টধ্বম গিয়ে তার গলা কেটে দিল। বলো, এটা কোথায় ধর্ম না অধর্ম? শুধু তাই নয়, কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে গিয়েছিল, সেই রথের চাকাটা যখন তুলছিল, ওই নিরস্ত কর্ণকে অর্জুন বাণ মারল। বলো, এটা ধর্মযুদ্ধ হয়েছে না অধর্মযুদ্ধ হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ শুনলেন, আর বলে, আর কিছু না, এই প্রশ্নের উত্তর তুমি আমায় দাও।
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা গান্ধারী, এতক্ষণ তুমি প্রশ্ন করেছো, এবার আমার উত্তর দেওয়ার পালা। আমি তোমায় উত্তর দিই। মাগো, তুমি বলছো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, অধর্মের যুদ্ধ। আমি যদি বলি এই অধর্মের বীজটা তুমি বপন করেছিলে? গান্ধারী বলছে, আমি? বলে, হ্যাঁ মা, তোমার জন্য তোমার 100টা পুত্র মরেছে। আজ তুমি বলছো আমি কৃষ্ণ তোমার 100টা পুত্রকে মেরেছি? আমি কৃষ্ণ যদি পাণ্ডবদের পক্ষে নাও থাকতাম, তবুও তোমার 100টা পুত্র মরতো। বলে, কি করে মরতো? বলে, তাহলে শোনো, তুমি তার জন্য দায়ী। বলে, কি করে দায়ী? বলে, তুমি যখন বিয়ে করে হস্তিনাপুরে এসেছিলে, সেই সময় এসে দেখলে তোমার স্বামী বড়, সেই রাজা হওয়ার যোগ্য, কিন্তু সে জন্ম অন্ধ ছিল, তাই সে রাজা হতে পারল না। তার ভাই পাণ্ডু রাজা হয়েছে। তোমার স্বামী সিংহাসন পায়নি দেখে তোমার স্বামীর মনে দুঃখ, যন্ত্রণা, ব্যথা। তোমার মনেও কি দুঃখ হয়নি মা? গান্ধারী বলছে, এটাই হওয়া স্বাভাবিক। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা, তোমার মনে দুঃখ হয়নি, তোমার মনে হিংসার আগুন জ্বলে উঠেছিল। তাই তুমি কি করেছিলে? কথায় বলে, লোভে পাপ, আর পাপে কি হয়? মৃত্যু। আজ তোমার জন্য তোমার ছেলেরা মরেছে। বলে, কি করে? বলে, তাহলে শোনো মা, তুমি ভুলে গিয়েছো, আমি ভুলিনি। সেই সময় হস্তিনাপুরের রাজরানী ছিল কুন্তী। একদিন মহামুনি দুর্বাসা এসেছিলেন কুন্তীর কাছে। কুন্তী, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমার পায়েস খেতে ইচ্ছে হয়েছে। 100টা বাটিতে একটু গরম পায়েস খাওয়াতে পারো? কুন্তী বললেন, মহামুনি, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি বানিয়ে আনছি। কুন্তী রান্নাঘরে গিয়ে 100খানা পাথর বাটি একটা দুটো করে গুনে গুনে সমস্ত কিছু রাখলো। কুন্তী যেই না পায়েস রান্না করতে গেল, ওমা, তুমি চোখে দেখো না, চোখের মধ্যে কাপড় বেঁধে রেখে দিয়েছো, কিন্তু কানে তো সবই শোনো। তুমি গুড়গুড় গুড়গুড় করে এসে ওখান থেকে একটা বাটি সরিয়ে নিলে কেন? ওই একটা বাটি কম পড়বে, আর দুর্বাসা মহামুনি কুন্তীকে অভিশাপ দেবে। এবার গরম গরম পায়েস রান্না হলো। কুন্তী মহারানী দুর্বাসা মহামুনির সামনে বসে একটা একটা করে পাত্রে গরম পায়েস বেড়ে দিচ্ছে, আর সোনার পাথর বাটিতে দুর্বাসা মহামুনি খেয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর গুনছে 1, 2, 3, এইভাবে গুনতে গুনতে একেবারে শেষে গিয়ে 96, 97, 98, 99। আর তো বাটি নেই। বাটি থাকবে কি করে? একটি বাটি তো তুমি সরিয়ে নিয়েছো। মনে মনে ভাবছে, এইবার দুর্বাসা মহামুনি অভিশাপ দেবে। কিন্তু কি হয়েছিল? দুর্বাসা মহামুনি কুন্তীকে ডেকে বলছে, কুন্তী, তুমি আমায় 100 পাত্রে পায়েস খাওয়াবে বলেছিলে, 100 বাটিতে 99 বাটিতে পায়েস দিলে, আর একটি বাটি কোথায়? কুন্তী বলছে, মহামুনি, আপনি বসুন, আমি আপনাকে 100 বাটিতেই পায়েস দেব, আর তো বাটি নেই। কুন্তী, তুমি কি সেবার নিয়ম জানো না? হরি বল। এখনকার দিনে আমরা সেবার নিয়ম ভুলে গেছি। ও মা, জানেন সেবার নিয়ম? দেখবেন আগেকার দিনে কি এখনো মহাপ্রভুর ভোগ যেখানে হয় সেখানে দেখবেন মালসার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে মহাপ্রভুকে সেবা দেওয়া হয়। থালার মধ্যে অন্ন ব্যঞ্জন দিয়ে বাটিতে বাটিতে সমস্ত কিছু একেবারে বেড়ে দেওয়া হয়। আর আমরা কি করি? বাড়িতে কোনো আত্মীয় স্বজন, সাধুগুরু বৈষ্ণব এলে আমরা তাদেরকে যখন সেবা দেই, থালের মধ্যে আগে ভাত দিয়ে রান্নাঘরে ছুটি, ডাল আনতে, ডাল দিয়ে রান্নাঘরে ছুটি, শাক আনতে, শাক দিয়ে রান্নাঘরে ছুটি, তরকারি আনতে। এটা সেবার নিয়ম না। সমস্ত কিছু সামনে সাজিয়ে দিয়ে পাশে বসে সেবা দর্শন করতে হবে। তো দুর্বাসা মহামুনি বলছে, তুমি কি সেবার নিয়ম জানো না? তুমি এখান থেকে উঠে গেলে তো আর সেবা হবে না। সঙ্গে সঙ্গে মহারানী কুন্তী বলছে, আমি এখানে বসেই আপনাকে সেবা দেব। কি করলেন কুন্তী মহারানী? আমি আবরণ দিয়ে বলছি, সব কিছু ভেঙে বলা যাবে না, বুঝে নিতে হবে। কুন্তী মহারানী তার হৃদয়ের ওপরে গরম টগবগে ফুটন্ত পায়েস ঢেলে দুর্বাসা মহামুনিকে সেবা দিলেন। দুর্বাসা মহামুনি সেই সেবা দর্শন করে বড় সন্তুষ্ট হলেন। কুন্তী,
আমার সেবা লাগবে না, আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। শোনো কুন্তী, তুমি আমায় 100টি পাত্রে পায়েস খাইয়েছো, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, আমি তোমাকে বর দেব। আমি তোমায় বর দেব, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো। কুন্তী মহারানী স্নান করতে গেলেন, দুর্বাসা মহামুনি ধ্যানে বসলেন। মাগো, পাশের ঘরের থেকে তুমি জ্বলে পুড়ে যাচ্ছিলে, ভেবেছিলে অভিশাপ দেবে। দুর্বাসা মহামুনি অভিশাপ দিল না, উল্টে বর দিতে চাইছে। যেই না কুন্তী স্নান করতে গেছে, সঙ্গে সঙ্গে তুমি চুপি চুপি এসে দাঁড়ালে দুর্বাসা মহামুনির সামনে, রুনুঝুনু করে নুপুর বাজিয়ে। দুর্বাসা মহামুনির চোখ বন্ধ, বলে উঠল, তুমি এসেছো? শোনো, তুমি আমায় 100টা পাথর বাটিতে পায়েস খাইয়েছো, আমি তোমায় আশীর্বাদ করে বর দিলাম, তুমি 100টা পুত্রের জননী হও। তাহলে মা, আশীর্বাদটা, বরটা কার পাওয়ার কথা ছিল? কুন্তীর। সেই বরটা চুরি করে নিল কে? গান্ধারী। তাহলে চুরির ফল কি কোনোদিন ভালো হয়? তাহলে মা, অধর্মটা কে করলো? আমি কৃষ্ণ না তুমি নিজে অধর্মের বীজ বপন করেছো? তেঁতুল গাছের বীজ পুতলে তো তেঁতুল গাছই হবে, আর আম গাছের বীজ পুতলে তো আম গাছই হবে। হ্যাঁ, এবার তুমি বিচার করো, তেঁতুল গাছ পুতবে না আম গাছ পুতবে? হ্যাঁ, তুমি তো আনন্দে বর নিয়ে চলে গেলে, এরপর তো তুমি জানো না, আমি কৃষ্ণ জানি। মন দিয়ে শোনো মা, তুমি চলে গেলে এমন সময় কুন্তী মহারানী এসে বলছে, হে মহামুনি, আপনি আমায় বর দেবেন বলেছিলেন। দুর্বাসা মহামুনির ধ্যান ভাঙল। কুন্তী, এত লোভ তোমার? কিছুক্ষণ আগে বর নিয়ে গেলে, আবার তুমি বর নিতে এসেছো, তোমায় বর দেব না, অভিশাপ দেব। কুন্তী বলছে, দাঁড়ান, আমার বরও লাগবে না, অভিশাপও লাগবে না। শুনুন মহামুনি, আপনি বর দিতে চেয়েছিলেন বলেই আমি এসেছি, নাহলে আমি আসতাম না। আমি বর নিতে আসি নাই। এই দেখুন আমার মাথার চুল ভেজা, কিছুক্ষণ আগে আমি বর নিয়ে যাই নাই। দুর্বাসা মহামুনি মনে মনে ভাবছে, কি হলো, তাহলে কি ভুল হয়ে গেল? তটস্থ হয়ে তিনি দেখলেন, না, কুন্তী বর নিয়ে যাই নাই, গান্ধারী এসে বর নিয়ে গেছে। দুর্বাসা মহামুনি মহাক্রোধে ক্রোধকে সম্বরণ করে, রাগকে সংবরণ করে বললেন, কুন্তী, যে ভুল হওয়ার তা তো হয়ে গিয়েছে। যে বর আমি তোমায় দিতে চেয়েছিলাম, সে বর একজন নিয়ে চলে গেছে, বর তো আমি আর দিতে পারবো না। তবে শোনো, তোমায় আশীর্বাদ দিয়ে আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাই। এই মন্ত্র বলে তুমি যে দেবতাকে ডাকবে, সেই দেবতা এসে তোমায় সন্তান, পুত্র সন্তান দেবে, আর সেই সন্তানের হাতে এই 100খানা পুত্র নিধন হবে। তাহলে মা, তুমি জানো না, আমি কৃষ্ণ জানি। তুমি যা করেছো, সেই দিনই দুর্বাসা মহামুনি অভিশাপ দিয়েছে। তোমার এই যে 100 পুত্র চুরি করে নিয়ে গেছো, এই 100 পুত্র কি করে মরবে, সেই দিনই নির্ণয় হয়ে গেছে। আমি কৃষ্ণ অন্যায় করেছি। গান্ধারী মাথা নিচু, আর কিছু বলতে পারছে না। সঙ্গে সঙ্গে গান্ধারী বলছে, আচ্ছা মেনে নিলাম, আমার 100 পুত্র নিধন হয়েছে আমার কর্মফলে, কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আমার ভাগ্য হাসছিল কেন? বলে, সেটাও তোমার কারণে। ওমা, সেই দিন যখন হস্তিনাপুরের রাজধানীতে পাশা খেলা হয়েছিল, মহারাজা যুধিষ্ঠিরকে হারিয়ে দিয়েছিল শকুনি মামা, সমস্ত কিছু হেরে গিয়েছিল। এমনকি রাজরানী দ্রৌপদীকেও হেরে গিয়েছিল। সেই সময় দুর্যোধন বলেছিল, দ্রৌপদীকে টেনে আনো রাজসভায়। দুঃশাসন গিয়ে দ্রৌপদীকে টেনে এনেছিল। দুর্যোধন বলেছিল, বস্ত্র হরণ করা হোক। দুঃশাসন যখন বস্ত্র হরণ করতে যাবে, দ্রৌপদী সেদিন ছুটতে ছুটতে ধৃতরাষ্ট্রের পায়ে গিয়ে পড়েছিল, জ্যাঠামশাই, হে মহারাজ, আমার লজ্জা, আমার সম্ভ্রম আপনি রক্ষা করুন। পুত্র স্নেহে মাথা নিচু করে বসেছিল ধৃতরাষ্ট্র। ছুটে গিয়েছিল পিতামহ ভীষ্মের কাছে, দাদু, ঠাকুরদা, আমার লজ্জা, আমার সম্ভ্রম রক্ষা করুন। মাথা নিচু করে বসেছিল ভীষ্ম। ভীষ্ম কেন মরল? এত বড় কৃষ্ণ ভক্ত, এই ভীষ্ম কেন মরল? অন্যায়ের শাপ যে দেবে, সে যত বড়ই কৃষ্ণ ভক্ত হোক, তাকে এইভাবেই মরতে হবে। তাই অন্যায়ের পক্ষে নেওয়া যাবে না, সতের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।
ছুটে গিয়েছিল গুরুদেব দ্রোণাচার্যের কাছে, গুরুদেব আমার লজ্জা রক্ষা করুন। দ্রোণাচার্যও মাথা নিচু করে বসেছিল, কারণ রাজার অর্থে প্রতিপালিত হয়। অন্যায় অন্যায় পাণ্ডবেরা করেছে, অন্যায় তোমরা করেছো। দ্রৌপদী সেদিন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেছিল, হস্তিনাপুরের রাজসভাতে কোনো পুরুষ নেই যে একটা নারীর সম্মান রক্ষা করে। তাই ছুটে গিয়েছিল তোমার কাছে। তুমি যখন শুনেছো দাসীদের মুখে দ্রৌপদী আসছে, তুমি কি করেছিলে মা? ঘরের দরজাটিকে বন্ধ করে রেখেছিলে, দ্রৌপদী যেন তোমার কাছে আসতে না পারে। দ্রৌপদী দরজায় এসে করাঘাত করে চিৎকার করে বলছিল, জেঠিমা, হে মহারানী, দরজা খুলুন, আমায় রক্ষা করুন, আমার লজ্জা আমার সম্ভ্রম রক্ষা করুন। তুমি সেই দিন দরজা খোলো নাই, তুমি সেই দিন দ্রৌপদীর চোখের জল মুছিয়ে দাও নাই, উল্টে দ্রৌপদীর ওই পরিণতি দেখে তুমি কুটি কুটি হেসেছিলে। কেউ দেখেনি, কেউ শোনেনি, দেখেছিল তোমার ভাগ্য আর আমি কৃষ্ণ। আর আজ যখন তোমার এই পরিণতি, সেই দ্রৌপদীর চোখের জলে তোমার 100 পুত্রের মৃতদেহ পড়ে রয়েছে, তোমার এই পরিণতি দেখে আজকে হাসছে। তোমার নিয়তি, তোমার ভাগ্য, আমি কৃষ্ণ নই। তাই এ জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাই আমাদের কাজ কি? আমাদের একটাই কাজ, ভগবানের চরণে মন সমর্পণ করে সৎ পথে চলা, সত্য কথা বলা। তা যেমন রাধারানীও গোবিন্দের চরণে সমস্ত কিছু সঁপে দিলেন, ঠিক এমন সময় এই বাঁশি আরো একজন শুনতে পেলেন। কে? ওই যে যোগমায়া, বড়িমা। যেই না শুনেছেন গোবিন্দের বাঁশি এই অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে, হাতে লাঠিটি নিয়ে বড়িমায় আজকে চলেছেন। কেমন করে? লগোর লইয়া বড়াই চলে ধীরে ধীরে, গুরু লইয়া বড়াই চলে ধীরে ধীরে, উপনীত হলো গিয়া জটিলারো দ্বারে, উপনীত হলো গিয়ে জটিলারো দ্বারে। যোগমায়া এলো রে, যোগমায়া এলো রে, যোগমায়া এলো রে, যোগমায়া এলো রে। আজ যোগাযোগ ঘটাইতে যোগমায়া এলো রে, যোগাযোগ ঘটাইতে রাধা গোবিন্দ মিলন। হরি হরি বল। রাধা গোবিন্দ লীলা, রাধা গোবিন্দ লীলা, রাধা গোবিন্দ লীলা। যোগমায়া এলো রে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। মাঘ মাসের অমাবস্যা, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে অন্ধকার। সারা বৃন্দাবনের রাস্তাতে একটা কুকুর বেড়াল পর্যন্ত নেই, মানুষ তো দূরের কথা। এমন সময় বৃন্দাবনের সব থেকে যার বয়স বেশি, সেই বড়িমা এসে দাঁড়ালেন জটিলার দুয়ারে। জটিলে, ও জটিলে, বলি ঘরে আছিস? জটিলার তো অনেক বয়স। দেখবেন ঠান্ডার সময় বয়স্ক মানুষেরা কি করে, যেই না সন্ধে হয় দরজা জানলা বন্ধ করে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে বিছানায়। তারা খুব একটা হাঁটাচলা করে না। তো জটিলাও লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এমন সময় যখন ডেকেছে, জটিলা মনে মনে ভাবছে, আরে পরিচিত কণ্ঠস্বর না, কে ডাকে? তাড়াতাড়ি উঠে দরজা খুলেতে, দরজা খুলে যেই না বুড়িমাকে দেখেছে, আরে বুড়িমা যে, আরে এসো এসো বুড়িমাই, সৌভাগ্যেরা সীমানায়। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যেরা সীমানায়। প্রণাম জানাই ও চরণে মাগো, প্রণাম জানাই ও চরণে মাগো। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো
কি কারণে পদধূলি পড়িল ভবনে ধন্য হলাম তোমার পদার্পণে শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে পদধূলি পড়িল ভবনে ধন্য হলাম তোমার পদার্পণে। ও জটিলে বলি শুভ দিন শুভক্ষণ তো বলছিস, আমি যে এত কষ্ট করে এলুম বলি এই শুভ দিন শুভক্ষণ পালন করার জন্য আয়োজন করেছিস। ওমা কি আয়োজন? এই যে আপনারা করেছেন আয়োজন, মায়ের গলায় সুন্দর করে জবা ফুলের মালা পরিয়েছেন, কত 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, কেউ কেউ শাড়ি এনে মাকে পরিয়েছেন, কত কিছু দিয়েছেন। এই আয়োজনের কথা বুড়িমা জটিলাকে বলছে। তো জটিলা তো বুঝতে পারছে না কিসের আয়োজন। ও বুড়িমা, কোন আয়োজনের কথা বলছে একটু ভালো করে খুলে বলবে তো। হ্যাঁ রে জটিলে, বলি 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, 1 মাথা কালো চুল পেকে সাদা হয়ে গেল। হ্যাঁ, আমি এই ভর সন্ধ্যেবেলা এই অমাবস্যার রাতে কি কথা বলতে চাইছি বুঝতে পারছিস না? আজকে কি তিথি? বলে কেন অমাবস্যা তিথি? বলে তাহলে অমাবস্যা তিথিতে কি হয় ভুলে গিয়েছিস? ওরে শোন, বলি আজি অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি। আজি অমাবস্যা তিথি বুড়িমা চিরকালে আছে রীতি। শ্যামাচরণ করি তে পুজো, শ্যামাচরণ করি তে পূজা, শ্যামাচরণ করি তে পুজো, শ্যামাচরণ করি তে পূজা। বুঝতে মায়ের চরণ, বুঝতে মায়ের চরণ, বুঝতে মায়ের চরণ, বুঝতে মায়ের চরণ, দিয়ে জবা রক্ত চন্দন, বুঝতে মায়ের চরণ, দিয়ে জবা রক্ত চন্দন, হয়ে শান্ত শুদ্ধ দিয়ে জবা উলুধ্বনি উলুধ্বনি শান্ত শুদ্ধ জবা রক্ত চন্দন, হয়ে শান্ত শুদ্ধ জবা রক্ত চন্দন, হয়ে শান্ত শুদ্ধ জবা রক্ত চন্দন, বুঝতে মায়ের চরণ, শ্যামাচরণ করিতে পূজন, সংসারের মঙ্গল সাধন। ও বুড়িমা কি বললে? বলে ওরে আজকের এই অমাবস্যা পুণ্য তিথিতে মায়ের পুজো করলে সংসারের সমৃদ্ধি হয়, তাকে তুই ভুলে গিয়েছিস? জটিলা হাসছে। ও বুড়িমা, তুমি কি ভুলে গিয়েছো মা? এই সারা বৃন্দাবনে মা কালী একমাত্র আমাদের বাড়িতে রয়েছে। হ্যাঁ, আর কারো বাড়িতে মা কালীর মূর্তি নেই। আমার সোনার চাঁদ ছেলে আয়ান প্রতিদিন মায়ের পুজো না করে জল পর্যন্ত স্পর্শ করে না। আর এই অমাবস্যার পুণ্য লগ্নে আজ 1600 উপচারে আমাদের বাড়িতে মায়ের পূজা হবে, আর তুমি আমায় বাড়িতে বইয়ে এসে তুমি উপদেশ দিতে এসেছো। বুড়িমা ভাবছে সত্যিই তো তাই, আমি তো ভুল জায়গায় এসেছি। এদের বাড়িতেই তো মা কালীর পুজো হয়, আর আমি এদেরকেই বলতে এসেছি। কিন্তু আমি তো মা কালীর পুজোর কথা বলতে আসিনি, আমি তো আমার নাতনিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো তাই বুড়িমা বললেন, অজটিলে ওরে তোদের বাড়িতে মা কালী যে রয়েছে তা কি আমি জানি না রে? ওরে তা আমি জানি, কিন্তু আমি বাড়ির পুজোর কথা বলতে আসিনি। বলে তাহলে? বলে শোন, এই যে 144 বছর পর যেমন করে কুম্ভ হয়, তেমনি প্রতি 100 বছর অন্তর অন্তর এমন অমাবস্যা আসে। প্রতি মাসে একটি করে অমাবস্যা আসে, কিন্তু এই যোগযুক্ত অমাবস্যা 100 বছরে একবার আসে। তাই স্বয়ং মা কালী আজ সকালবেলা ভোরবেলা তোর বেয়াই মশাইকে স্বপ্নে আদেশ দিয়েছেন। কি বলছো বুড়িমা?
আমার বেআই মশাই মানে বিশ্বভানু মহারাজকে মা কালী স্বপ্নে আদেশ দিয়েছে। বলে হ্যাঁ আদেশ দিয়েছে। কি বলেছে জানিস? বলে কি বলেছে? বলেছে আজকের এই অমাবস্যার দিনে যদি কোনো সধবা মেয়ে ছেলে স্বামীর মঙ্গলের উদ্দেশ্যে আজকে গভীর রাত্রে মা কালীর পুজো করে তাহলে কি হবে জানিস? বলে কি হবে? যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, শ্যামাচরণ করিবে পূজন, শ্যামাচরণ করিবে পূজন, সে চির আয়ুষ মতি হবে, পতি সহ সুখে রবে। চির আয়ুষ্মতি হবে, পতি সহ সুখে রবে। চির আয়ুষ মতি হবে, পতি সহ সুখে রবে। অকল্যাণ হবে নিবারণ, শুভ দিনে শ্যামাচরণ করিলে পূজন। যে জন পূজে কালিকায়, এই অমাবস্যা নিশায়, যে জন পূজে কালিকায় অমাবস্যার নিশায় পতির আয়ু বেড়ে যায়। হরি হরি পতির আয়ু বেড়ে, অমাবস্যা নিশায় পতির আয়ু বেড়ে যায়, অমাবস্যা নিশায় যে জন পূজে কালিকা। আজ এই অমাবস্যার পূর্ণ লগ্নে যদি কোনো সধবা মেয়ে মানুষ মা কালীর পুজো করে তাহলে কি হবে? তার স্বামীর আয়ু বেড়ে যাবে। যেই না এই কথা বলার সঙ্গে সঙ্গে জটিলা বলছে, ও বড়িমা এ কথা কাকে বলছো? দেখতে পাচ্ছ না আমি কি পরে রয়েছি? সাদা কাপড়। আমার স্বামীর মাথা আমি খেয়েছি। আমার মেয়ে কুটিলা, ও বিধবা, ও ওর স্বামীর মাথা খেয়েছে। তাহলে আমাদের বলে লাভ কি? বলে সন্তদের বলতে আসিনি, আমি এসেছি আমার নাতনির জন্য। ও বড়িমা বলো কি? দিনের বেলা বৌমাকে ঘর থেকে বেরোতে দেই না, আর এই রাত্রিবেলা বৌমা যদি বেরোয় তাহলে বৃন্দাবনে আর কান রাখা যাবে? সবাই বলে বেড়াবে যে গভীর রাত্রে আমাদের বৌমা অন্ধকারের মধ্যে কোথায় যায়, কি করে। বড়িমা বলছে, শোন আমি জানি এই কথা যে উঠবে তা আমি জানি, একবার জানলা খুলে দেখ কিছু দেখতে পাস কিনা। যেই না জটিলা জানলা খুলেছে বড়িমার মায়াতে, জটিলা বুড়ি দেখছে পাড়ার অন্যান্য ঘরের মেয়ে বউরাও লাল পেরে শাড়ি পরে, হাতে পূজার ডালা, জবা ফুলের মালা, মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও বড়িমা, তবে কি ওরাও যাবে মা কালীর পুজো করতে? বলে তাছাড়া আবার বলছে কি? বলে বেশ বেশ বেশ, তাহলে খুব ভালো হলো। বলে শোন, আজকে তোর বৌমার নামে কেউ বদনাম করবে না, কারণ আজকে যদি তোর বৌমার নামে কেউ বদনাম করে পাড়ার অন্যান্য মেয়ে বউদের নামেও বদনাম হবে। তাই কোনো চিন্তা করিস না, তোর বৌমাকে পাঠিয়ে দে। সঙ্গে সঙ্গে জটিলা ডেকে উঠলেন রাধারানীকে। বৌমা! রাধারানী রান্নাঘরে ছিলেন, রাত্রিবেলা রান্না সেবার বস্তু রান্না করছিলেন। তো তিনি ছুটে এসে বড়িমাকে দেখে আজ যেন হাতে চাঁদ পেলেন। জটিলাকে প্রণাম করে, বড়িমাকে প্রণাম করে এক পাশে দাঁড়ালেন। আর জটিলা রাধারানীকে ডেকে বলছেন বড়িমার সামনে, কি বলছে? শোনো বৌমা, মা গো মন দিয়া করহ শ্রবণ, 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 মা গো আজি অমাবস্যার রাতে যাও বড়ি মায়ের সাথে, আজি অমাবস্যার রাতে যাও বুড়ি মায়ের সাথে, করো গিয়া কালিকা পূজন, মা গো সংসারের মঙ্গল সাধন, মা করো গিয়া কালিকা পূজন, সংসারের মঙ্গল সাধন। শোনো বৌমা,
করো পূজা ভক্তি ভরে, করো পূজা ভক্তি ভরে, সংসারের মঙ্গল তরে করো পূজা ভক্তি ভরে, সংসারের মঙ্গল তরে, সুখ শান্তি হবে ঘরে, সংসারের মঙ্গল তরে, সুখ শান্তি হবে ঘরে। করো গিয়া কালিকা পূজা, সংসারের মঙ্গল সাধন। মাগো করো গিয়া কালিকা পূজা, সংসারের মঙ্গল সাধন। রাধারানী তো যেন হাতে চাঁদ পেলে, কিন্তু তবুও একটু লজ্জা লজ্জা হয়ে জটিলাকে ডেকে বলছে, মা আমি মা কালীর পুজোয় যে যাব, ঘরে রান্নাবাড়ি যে সব রয়েছে, রাতের রান্না যে এখনো সম্পন্ন হয়নি, সম্পূর্ণ হয়নি। তো সঙ্গে সঙ্গে জটিলা এসে বলছে, রাধে, কি নাম বাবা? অলোকেশ। মাতৃভক্ত হরিভক্ত অলোকেশ সর্দার হরিনামে সামান্য অর্থ তিনি প্রদান করলেন। এটা অর্থমূল্য বিচার নয়। গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন মায়ের চরণে, গোবিন্দের চরণে ওর মতি হয়। প্রাণ ভরে এইভাবে আপনারা যেমন করে আয়োজন করছেন হরিনাম সংকীর্তনে, তেমন করে হরিনাম সংকীর্তনে নিজেকে নিয়োজিত রাখতে পারে। একবার সবাই মিলে দু হাত তুলে নিতে, আই গৌর হরি হরি। তো রাধারানী ডেকে বলছে, মাগো অনেক রাত্রি হয়ে গেছে, এখনো তো বাড়ির রাতের রান্না শেষ হয়নি, সবাই খাওয়া দাওয়া করবে, রান্না যে বাকি রয়েছে। তো সঙ্গে সঙ্গে জটিলা বুড়ি বলছে, ও নিয়ে তোমার ভাবতে হবে না বৌমা, তোমার যখন হয়নি, তুমি যখন আসনি এ বাড়িতে, তো রান্নাবাড়ি করেছে কেউ, তা আমিই করেছি, ও রান্নাটা আমিই করবো, কোন তোমার চিন্তা নেই। তুমি যাও যাও তাড়াতাড়ি মায়ের পূজার অর্ঘ্যডালা সাজাও। রাধারানী বুড়িমাকে নিয়ে নিজেদের ঘরে ঢুকে মা কালীর পূজার অর্ঘ্যডালা সাজাতে শুরু করলেন। আর জটিলা চলেছে রান্নাঘরে। আর যেতে যেতে বলছে, দেখেছো বুড়ো হয়ে গিয়েছি, এত বাতের ব্যথা বাবা, হ্যাঁ, আর ঘরে আমার বয়সটা মেয়ে কুটিলা থাকতে এখন কিনা আমাকে এই বয়সে হাত পুড়িয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, পোড়ার মুখে কুটিলা যে কোথায় গেল, কোথায় গেল কুটিলা? সেই ভর দুপুর বেলা, শীতকাল তো, মায়েরা যা করে কিছু মনে করবেন না মা। কি করে মায়েরা? সকাল সকাল ওঠে, শীতকালে সমস্ত কাজকর্ম সেরে ভজন, আচ্ছা বেশ, কি বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? হ্যাঁ, মাইক্রোফোন না, বলছি মায়ের হোম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মায়ের হোম হচ্ছে, মায়ের একটা ভজন, তাই তো? আচ্ছা বেশ বেশ। নাচে দেব দুলালি, নাচে দেব দুলালি। আমি অনেকক্ষণ ধরে হোমের দিকে তাকিয়ে আছি, কীর্তন করছি বটে, কিন্তু আমার মনটা চলে যাচ্ছে বারবার। কি সুন্দর দেখুন, সেই অগ্নি সপ্ত জিহুয়া বিস্তার করে নেচে চলেছে। এ অগ্নির নৃত্য নয়, দক্ষিণা কালিকারূপী অগ্নি নৃত্য করছেন। তাই নাচছেন কে? দেব দুলালি, দেববালা। কে লিখলেন? ভবা পাগলা। ভবা পাগলার একটি গান পরিবেশন করছি, মাতৃসঙ্গীত, শ্যামা সঙ্গীত, আপনারা আস্বাদন করুন। নাচে দেব দুলালি, 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 দেব দুলালি, নাচে দেব দুলালি। নিমন্ড মালিনী কালী কালী, নিমন্ড মালিনী কালী কালী, শিবের বুকে ওই থেকে থেকে, শিবের বুকে ওই থেকে থেকে,
ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে। শ্মশানেতে কালী নাচে, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, হরি হরি দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। উলুধ্বনি উলুধ্বনি। মরতে আসিয়া নর করে কালী পূজা, অসীমুণ্ড ধারিণী দেবী চতুর্ভুজা। করতে আসিয়া করে কালী পূজা, অসীমুণ্ড ধারিণী দেবী চতুর্ভুজা। মরতে আসিয়া মরতে আসিয়া করতে আসিয়া করে কালী পূজা, দেবী মুন্ডমালিনী দেবী চতুর্ভুজা। নাচে ওই দেববালা গলে দিয়ে মুন্ডমালা, নাচে ওই দেববালা গলে দিয়ে মুন্ডমালা। দেখো নাচে ওই দেববালা গলে দিয়ে মুন্ডমালা। উলুধ্বনি। দেববালা নাচে রে আমার শ্যামালা, চেরে নাচে ওই দেববালা গলে দিয়ে মুন্ডমালা। তাথই তাথই নাচে, তাথই তাথই নাচে, তাথই তাথই নাচে, ও তাথই তাথই নাচে। দিয়ে করতালি নাচে দেব দুলালী, হরি বল। দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। ভবা পাগলা কহে নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা নিচে নিচে আয় মা। বাবা পাগলা কহে নাচিতি যদি শ্যামা, হৃদয় আসনে পাতা নেচে নেচে আয় মা। ভবা পাগলা কহে নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা নিচে নিচে আয় মা। বাবা পাগলা কহে নাচিতি যদি শ্যামা, হৃদয় আসনে পাতা নেচে নেচে আয় মা। রণধীরি হে গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে, চলিল রাধে জয় উল্লাসে, গোবিন্দ বড় ভালোবাসে। চলিল রাধে জয় উল্লাসে, আনন্দে চলে মোহনদাসে, চলিল হরি 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 বল। উল্লাসে, আনন্দে চলে মহুল্লাসে। ভগবান ভালোবাসে, চলিল রাধে মহুল্লাসে। গোবিন্দ বড় ভালোবাসে আমার, গোবিন্দ বড় ভালোবাসে। তাহলে কত কিছু নিয়েছেন গোবিন্দ সেবার জন্য রাধে। আর এত কিছু নেওয়ার পর যখন সব কিছুর ওপরে দিয়েছেন তুলসী পাতা, কুটিলার আর বুঝতে বাকি রইল না যে এরা কালী পুজোয় নয়, এরা চলেছে কোথায়? কালা পুজোয়। মায়ের পুজোতে কি লাগে? ভোগে কি দিতে লাগে? তুলসী পাতা চলে না।